কাটোয়ায় পরিবেশ রক্ষা ও জীববৈচিত্র্য সম্পর্কে ছাত্রছাত্রীদের সচেতন করতে পূর্ব বর্ধমান জেলা গঙ্গা কমিটির উদ্যোগে এবং কাটোয়া পুরসভার সহযোগিতায় শহরের 8টি স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে এক বিশেষ শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করা হয়। প্রতিটি স্কুল থেকে 10 জন করে ছাত্রছাত্রী এই কর্মসূচিতে অংশগ্রহণ করে। এই শিক্ষামূলক ভ্রমণের মূল উদ্দেশ্য ছিল পরিবেশ, জলজ প্রাণী, বায়ু দূষণ ও জলদূষণ সম্পর্কে বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে ছাত্রছাত্রীদের সচেতন করা। প্রকৃতির মাঝে এনে গঙ্গা বক্ষে নৌকা যোগে ছাত্রছাত্রীদের ঘোরানো হয়, যাতে তারা নদী দূষণের বাস্তব চিত্র নিজ চোখে দেখতে পারে। প্রকল্প আধিকারিক প্রীতম মুখোপাধ্যায় জানান, তো ডিস্ট্রিক্ট গঙ্গা কমিটির উদ্যোগে এবং কাটোয়া মিউনিসিপ্যালিটির পরিচালনাতে আজকে এটা এডুকেশনাল এক্সপোজার টু নিয়ারবাই এসটিপি, এফএসটিপি এবং ওয়েটল্যান্ডস, এটা একটা মূলত শিক্ষামূলক ভ্রমণ, যেখানে স্কুলের বাচ্চাদেরকে নিয়ে এখানে 3-4টে স্কুলের বাচ্চাদেরকে এখানে আনা হয়েছে এবং এর সঙ্গে ইকোলজি মানে স্পেশালিস্ট এবং তার সঙ্গে ডলফিন সম্পর্কে রীতিমতন জ্ঞান রাখেন, চর্চা করেন এবং সংরক্ষণ নিয়ে কাজ করেন এরকম ব্যক্তি বিশেষরাও রয়েছে এখানে। তাদেরকে এখানে নিয়ে আসা হয়েছে এবং এটাকে বাচ্চাদেরকে এখানে নিয়ে আসার মেন কারণ হচ্ছে পরিবেশ সম্পর্কে, জলজ প্রাণী সম্পর্কে, পরিবেশ দূষণ সম্পর্কে, জল দূষণ সম্পর্কে বাচ্চাদেরকে প্রাকৃতিকভাবে প্রকৃতির মধ্যে নিয়ে এসে বোঝানো। ময়লা নির্দিষ্ট জায়গায় ফেলা, জলের মধ্যে কোনো রকম প্লাস্টিক জাতীয় দ্রব্য তথা অন্যান্য ময়লা না ফেলা এবং জলজ প্রাণীদেরকে রক্ষা করা, এই সচেতনতা আস্তে আস্তে মানুষের মধ্যে বৃদ্ধি পাচ্ছে এবং মানুষও বুঝতে পারছে নদী দূষণের ফলে বাস্তুতন্ত্র ভেঙে পড়ছে এবং জলজ প্রাণীরা আজ বিপন্ন হয়ে উঠেছে। সেই বাস্তব পরিস্থিতি বোঝাতেই ছাত্রছাত্রীদের গঙ্গার বুকে নৌকা ভ্রমণের ব্যবস্থা করা হয়েছে। তিনি আরো বলেন, ছাত্রছাত্রীরা যদি প্রকৃতিকে সঠিকভাবে না চেনে এবং স্থলজ ও জলজ প্রাণীদের ভূমিকা সম্পর্কে অবগত না থাকে, তাহলে জীবনযাপনের বৈচিত্র্য তারা বুঝতে পারবে না। এই কর্মসূচিতে বিশেষজ্ঞ শিক্ষকরা গাঙ্গেয় ডলফিন, ঘড়িয়াল সহ বিভিন্ন প্রজাতির জলজ প্রাণীর গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তারা জানান, এই প্রাণীরা আমাদের সমাজ জীবনে খাদ্য শৃঙ্খল নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সকল প্রকার প্রাণীকুলকে কিভাবে সংরক্ষণ করা যায় সেই বিষয়ে ছাত্রছাত্রীদের সচেতন করা হয়। কাটোয়া পৌরসভার পৌর প্রধান কমলাকান্ত চক্রবর্তী জানান, প্রজেক্ট অফিস থেকে একটা অর্ডার দিয়েছিল যে কাটোয়া সাব ডিভিশনে কাটোয়া শহরে অজয় এবং গঙ্গার সঙ্গমস্থলে যে জলাশয় আছে এবং নদীতে যে আমাদের বহমান নদীতে যে বিভিন্ন জীব বৈচিত্র্য আছে সেটা স্টুডেন্টদেরকে একটু জানানোর জন্য, দেখানোর জন্য। তো সেই জন্য আমরা কাটোয়া শহরের 8টা স্কুলে 10টা করে স্টুডেন্টকে আমরা ডেকেছিলাম। যে ট্রিটমেন্ট প্ল্যান্ট আছে ওইটা দেখানো হলো, কীভাবে কাটোয়া শহরের জল পরিশুদ্ধ হয়ে নর্দমার জল পরিশুদ্ধ হয়ে কীভাবে গঙ্গায় গিয়ে পড়ছে এবং গঙ্গাটা যে বিশুদ্ধ থাকছে কীভাবে সেটা দেখানো হয়েছে। গঙ্গার ডলফিন শুশুক যে দেখা যায় এখানে, যদি গঙ্গার জল দূষিত হতো তাহলে ওই জলজ প্রাণীটা আমরা দেখতে পেতাম না, সেটা বাচ্চাদেরকে দেখানোর জন্য গঙ্গাবক্ষে ওদেরকে দেখানো হয়েছিল। বিশেষজ্ঞদের মতে নদী দূষণের ফলে জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ইকো ডাইভার্সিটি বা জীববৈচিত্র্যের প্রতিধ্বনি সমাজ জীবনে সরাসরি প্রভাব ফেলে। মানুষের অবহেলায় শহরের নর্দমার জল নদীতে পড়ে পরিবেশ দূষণ বাড়ছে। কাটোয়া পৌরসভার কার্যকারী আধিকারিক চঞ্চল কুমার মণ্ডল জানান, স্কুলের ছাত্রছাত্রীদের গঙ্গা, ডলফিন, গঙ্গার যত রকমের মাছ জন্তু আছে তাদের সংরক্ষণ এবং তার এলাকার যে সমস্ত পশু পাখি বা সাপ এদের সংরক্ষণ কী করে করা যাবে সেগুলো আজকে এদের দেখানো হলো। শহরের জলটা, নোংরা জলটা কী করে পরিশুদ্ধ করে গঙ্গায় ফেলা হচ্ছে সেই সব সম্বন্ধে ওদের ওয়াকিবহাল, ওদের একটা টেকনিক্যাল কিছু নলেজ দেওয়ার আমরা চেষ্টা করব। আশা করি যে আমাদের ছোট ছোট মেয়েরা যারা আমাদের পরবর্তী প্রজন্ম তারা এ থেকে কিছু শিক্ষা পাবে, কাটোয়াবাসী বা সমাজ পুরো পৃথিবী উপকৃত হবে। এই প্রেক্ষাপটে কাটোয়া পুরসভার প্রস্তাবিত নিজস্ব সুয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট ছাত্রছাত্রীদের ঘুরিয়ে দেখানো হয়। কিভাবে নর্দমার নোংরা জল পরিশোধিত হয়ে নদীতে মিশবে তার পদ্ধতি বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হয়। এই প্রকল্প বাস্তবায়িত হলে গঙ্গার দূষণের মাত্রা অনেকটাই কমবে এবং জলজ প্রাণীরা দূষণমুক্ত পরিবেশে বসবাস করতে পারবে বলে আশা করা হচ্ছে। কাটোয়া দুর্গাদাসী চৌধুরানী বালিকা বিদ্যালয়ের ছাত্রী সুমিত্রা সাহা বলে, আমরা এখানে অনেক কিছু শিখতে পেরেছি, যেমন খাদ্য শৃঙ্খল থেকে আমরা কি করে উপকৃত হতে পারি, যেমন আমরা প্রাণীকে বাঁচাতে পারি। আমরা বাড়ি থেকে যেরকম সাপ, কুমির এগুলো দেখে আমরা ভয় পাই, এগুলো করা উচিত না। তারপরে সাপে কাটলে আমরা যেরকম
অন্ধবিশ্বাসের মতো দড়ি বাঁধা বা ওঝা এরকম ব্যবস্থা আমরা নিই, সেটা নেওয়া উচিত না। আমরা সাপে কাটলে আমাদের আগেই হাসপাতালে নিয়ে যাওয়া উচিত এবং আমাদের যে ভয় সেটা একদম পাওয়া উচিত নয়। অবশ্যই আমরা উপকৃত হয়েছি, আমরা প্রকৃতি সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম, জলজ প্রাণী এবং অনেক আমাদের অজানা তথ্য আমরা এখান থেকে জানতে পেরেছি। বিশেষজ্ঞরা জানান, প্রাণীকুল যদি নিজস্ব প্রাকৃতিক নিয়মে বেঁচে থাকতে পারে তাহলে মানব সমাজে খাদ্য শৃঙ্খলা সুসংহত থাকবে এবং পরিবেশও সুস্থ থাকবে। এই শিক্ষামূলক ভ্রমণ ছাত্রছাত্রীদের মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছেন আয়োজকেরা। কাটোয়া বালিকা বিদ্যালয়ের ছাত্রী সুহানা খাতুন বলে, প্রোগ্রামের মূল বিষয়বস্তু ছিল যে আমরা কিভাবে পরিবেশের ভারসাম্য ঠিক রাখতে পারি এবং আমাদের আশেপাশে যে সমস্ত প্রাণীরা বসবাস করছে তাদেরকে আমরা কিভাবে রক্ষা করতে পারি, কিভাবে বাঁচাতে পারি। যেমন গঙ্গায় থাকা শুশুক, তারপর আমাদের যে খাড়ির কুমির আছে, ওই সমস্ত এরা তো আমাদের উপকার করে, কিন্তু অনেক মানুষ আছে সমাজে যারা এদেরকে দেখে ভয় পায় অযথাই। তাই আমরা সে সম্পর্কে সচেতন হলাম যে আমাদের মানুষকে বোঝাতে হবে যে এরা আসলে আমাদের ক্ষতি করে না, এরা আমাদের প্রকৃতির বন্ধু। আমরা এখান থেকে অনেক কিছু শিখতে পেরেছি, যেমন আমরা কিভাবে বাড়ি থেকে, আমাদের নিজেদের বাড়ি থেকে আমরা কিভাবে পরিবেশ রক্ষা করাটা শুরু করব। বাড়িতে বিভিন্ন প্লাস্টিক বা আবর্জনা আমরা সেটি একমাত্র ডাস্টবিনেই ফেলবো এবং ওই ডাস্টবিনটি যখন পৌরসভার লোক আসবে সেটি তারা নির্দিষ্ট স্থানেই ফেলবে, আমরা এটা অন্য কোনো স্থানে ফেলবো না। ও সকলকে বোঝাতে পারবে যে আমাদের পরিবেশটা আমাদের কাছে কতটাই গুরুত্বপূর্ণ। যদি আজ আমাদের চারপাশের প্রাণীরা না থাকে তাহলে একদিন আমাদের অস্তিত্ব এই পৃথিবী থেকে হারিয়ে যাবে। আমরা তাদের কাছে খুবই কৃতজ্ঞ এরকম একটা অনুষ্ঠান আমাদের সামনে উত্থাপন করার জন্য। ব্যুরো রিপোর্ট, পাবলিক নিউজ, কাটোয়া।